আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা। ওম নমঃ শ্রীয়তিরাজায় विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। একটু বলুন, স্ক্রিনটা শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে? দেখুন তো। হ্যাঁ স্যার। আচ্ছা। আগের দিন আমরা এখান থেকে পড়েছিলাম কৃষ্ণ ফলকম ব্যজনম আসনম চিত্রম পাদত্রাণম ক্ষুরপত্রম। তাহলে কৃষ্ণ ফলকম, কৃষ্ণ ফলকম মানে বলেছিলাম ব্ল্যাকবোর্ড। व्यजनम फैन, व्यजनम फैन। आसनम सिटिंग मैट, पिक्चर বা ইমেজ। চক্রম ফুটওয়্যার, পাদত্রাণম। তারপরে ব্লেড, ক্ষুরপত্রম, আমব্রেলা, ছত্রম, টেলিভিশন, দূরদর্শনম, কম্ব, কঙ্কতম চিরুনি, সোপ, फेनकम, মেন গেট, মুখ্যদ্বারম, মুখ্যদ্বারম, উইন্ডো জানালা, वातायनम, वातायनम, बुक বই, पुस्तकम, कंप्यूटर संगणकम, टॉय খেলনা, क्रीडनकम प्लेग्राउंड খেলার মাঠ, क्रीडांगणम, क्रीडांगणम, गिफ्ट उपायनम, उपायनम, पेपर पत्रम, स्पेक्टाकल चश्मा, उपनेत्रम, हाउस गृहम घर, रेल स्टेशन रेल स्थानकम, एयरप्लेन বা एरोप्लेन विमानम, विमानम, टेम्पल मंदिरम। তাহলে এই পর্যন্ত হলো। এবার আমরা একদম ডান দিকের যে অংশটা ওটা দেখবো। বাঁ দিকের দুটো সেকশন আমরা পড়ে নিয়েছি। ডান দিকে দেখুন, একদম ডান দিকে শব্দাহা ভবনম অর্থ কি? বিল্ডিং। ওখান থেকে আমরা দেখবো বিল্ডিং মানে এমনি একটা, ধরুন বড় একটা, মানে যেমন আমরা বলি রাইটার্স বিল্ডিং, সেই রকম সেই যে বিল্ডিং গুলো, বড় বড় যে অট্টালিকা টাইপের যেগুলো হয়, সেগুলোকে আমরা কি বলবো? সেগুলোকে বলবো ভবনম, বিল্ডিং, ভবনম। নেক্সট গার্ডেন, গার্ডেন বাগান, তাকে আমরা বলছি উদ্যানম, উদ্যানম। তারপরে তৈলম, অয়েল, তৈলম, অয়েল। অয়েল মানে তৈলম, বাংলাতেও আছে তৈল, শুদ্ধ বাংলাতে বলি আমরা, চলিত বাংলাতে তেল, তৈলম। স্টেয়ার, স্টেয়ার সোপানম সিঁড়ি, সোপানম, সোপানম সিঁড়ি, স্টেয়ার। মিষ্টান্নম সুইট, মিষ্টি, সেটাকে আমরা কি বলছি? মিষ্টান্নম, মিষ্টান্নম সুইট। মাইক্রোস্কোপ सूक्ष्म, माइक्रो, स्कोप दर्शकम, सूक्ष्म दर्शकम, सूक्ष्म दर्शकम, মাইক্রোস্কোপ। টেলিস্কোপ দূরদর্শকম, তার মাইক্রোস মানে ছোট, তাহলে সেটা সূক্ষ্ম। আর টেলিস্কোপ নর্মালি দূরে দেখতে আমরা দেখার জন্য ব্যবহার করি, সেটা দূরদর্শকম। সূক্ষ্ম দর্শকম, দূরদর্শকম, টেলিস্কোপ। সূক্ষ্ম দর্শকম মানে মাইক্রোস্কোপ, টেলিস্কোপ তার সংস্কৃত হচ্ছে দূরদর্শকম। নেক্সট পেপার, পেপার পত্রমও হতে পারে অথবা কাগদম, কাগদম, কাগদম অথবা পত্রম, দুটোই হয় পেপার। বাথরুম স্নান গৃহম, স্নান গৃহম, বাথ স্নান, রুম গৃহম, একসাথে জুড়ে দিলে স্নান গৃহম, বাথরুম।
স্টার নক্ষত্র বা তারা বলি বাংলাতে আমরা, সেটা কি হবে? নক্ষত্রম, নক্ষত্রম, স্টার তারা। ওয়াশরুম, শৌচগৃহম, শৌচগৃহম, শৌচগৃহম। ওরশিপ প্লেস, পূজার জায়গা বা যেখানে পূজা হয়, পূজা গৃহম, পূজা গৃহম, পূজা গৃহম, পূজার জায়গা। কিচেন, মহানসম, মহানসম, এটা একটু অন্য ধরনের শব্দ। মহানসম, এটাকে আপনারা পাকালয়াহ এটাও বলতে পারেন, যেখানে পাককার্য হয় সেটা পাকালয়াহ, অথবা মহানসম এটাও বললে হয়। কিচেন, রান্না, রান্নাঘর। পিলো, বালিশ। উপাধানম, উপাধানম, পিলো, উপাধানম, বালিশ। ডোর প্যানেল, কবাটম, দরজার যে প্যানেল গুলো থাকে তাকে আমরা বলবি তাকে আমরা বলছি কওয়াটম। ক অন্তস্থ ব, এটা কওয়াটম, ট ম হলন্ত, কওয়াটম। ল্যাচ, অর্গলম, যেটা হচ্ছে আগেকার দিনে আমরা গ্রামের দিকে দেখতাম, বাড়ির যে মেন দরজা থাকে সেই দরজার মাঝামাঝিতে একটা কাঠ দিয়ে আটকানো থাকতো, ওটাকে বলছে অর্গলম, ল্যাচ, অর্গলম। নেক্সট, ডোর, দ্বারম, দ্বারম, ডোর, দ্বারম। তারপরে শার্ট, জামা, তাকে আমরা কি বলছি? ইউতাকম, ইউতাকম, ইউতাকম। ইউতাকম মানে শার্ট, জামা। তারপরে পাঞ্জাবি, সেটাকে আমরা কি বলবো? কারাম সুকাম, কারাম সুকাম, কারাম সুকাম মানে পাঞ্জাবি। ভেস্ট, গেঞ্জি। অন্তর্ইউতকম, 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 ভেস্ট। করবস্ত্রম, হ্যান্ডকারচিফ, রুমাল। হ্যান্ডকারচিফ যেটাকে আমরা বলি ইংলিশে, তাকে আমরা সংস্কৃতে বলবো করবস্ত্রম। তারপর প্যান্ট, উরুকম, উরুকম, দীর্ঘ হয়েছে, উরুকম। তাহলে এইটা হয়ে গেল আমাদের শব্দগুলি, দেখে নিন তাহলে। বিল্ডিং, তাকে আমরা বলবো ভবনম। গার্ডেন, তাকে আমরা বলছি উদ্যানম, হর্ষৌকার দয়জফলা আকার, উদ্যানম। অয়েল, তাকে আমরা বলছি তৈলম, সহজ আছে। স্টেয়ার, তাকে আমরা বলছি সোপানম। সুইট, মিষ্টান্নম। মাইক্রোস্কোপ, তাকে আমরা বলছি সূক্ষ্মদর্শকম। টেলিস্কোপকে আমরা বলছি দূরদর্শকম। পেপারকে আমরা বলছি কাগদম অথবা পত্রম, যে কোনো একটা বললেই হবে। নেক্সট, বাথরুমকে আমরা বলছি স্নানগৃহম, স্নানগৃহম। স্টার, তাকে আমরা কি বলবো? নক্ষত্রম। ওয়াশরুম, শৌচগৃহম। ওয়ার্শিপ প্লেস, পূজা গৃহম, পূজার জায়গা। কিচেন, তাকে আমরা বলছি পাকালয়াহ অথবা মহানসম, যে কোনো একটা বলতে পারেন। পিলো, বালিশ। উপাধানম, ধয়াকার, উপাধানম, পিলো। ডোর প্যানেল, কওয়াটম, কওয়াটম, কওয়াটম। ল্যাচ, ছিটকিনি বা ওই দরজার যে দরজা লাগানোর জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আরগালম, আরগালম। তারপরে ডোর, দরজা। দ্বারম, শার্ট, জামা। ইউতাকম, তারপরে পাঞ্জাবি, কারাম সুকম, কারাম সুকম। ওয়েস্ট, ওয়েস্টকে আমরা কি বলবো? আন্তর ইউতাকম, আন্তর ইউতাকম। তারপরে হ্যান্ডকারচিফ, রুমাল। করবস্ত্রম, প্যান্ট। উরুকম, উরুকম, প্যান্ট। তাহলে এইটা হলো আমাদের শব্দাবলী, যেগুলো আমরা প্রথমে দেখছিলাম।
কয়েকটি ক্লাস ধরে আমরা এগুলো দেখলাম। প্রথমে বাঁ দিকে একদম লক্ষ্য করবেন, একদম উপরে আমরা এইভাবেই ভাগ করেছি। একদম বাঁ দিকের যে পোর্শনটা দণ্ড দীপা সুধা কাণ্ডা, এটা যে অংশটা রয়েছে, এই অংশটা এটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ বেশিরভাগ আছে। আর কিছু কিছু জায়গাতে উকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে, যেমন বেণুহু, এটা উকারান্ত পুংলিঙ্গ শব্দ আছে। এভাবে কিছু শব্দ আমরা কালেক্ট করেছি। মাঝখানে অংশটা দেখুন, ভিত্তিহি, ভিত্তি ঘটি, হস্তা ঘটি, ঘটি বৃষ্টিহি, এগুলো প্রায় আহ আকারান্ত বা দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, হ্রস্বইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে। আর একদম ডান দিকের যে কলামটা করা আছে, কৃষ্ণ ফলকম, ব্যজনম, আসনম, চিত্রম, পাদত্রাণম, এগুলো সব নপুংসকলিঙ্গে যে শব্দগুলি আছে সেই শব্দগুলিকে একসাথে রাখা হয়েছে। তো এইগুলো আমরা দেখলাম। এবার আপনারা এগুলো একটু মনে রাখবেন, চেষ্টা করবেন মনে রাখার। পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসবে যে স্টেয়ার, তাকে সংস্কৃতে আমরা কি বলি। তো 3-4টে অপশন থাকবে, তার মধ্যে আপনাকে চুজ করতে হবে যে সোপানম, এটা রাইট অ্যান্সার। ওই জন্য এটা আপনি একটু মনে রাখবেন, পড়বেন, মনে থেকে যাবে, খুব একটা কষ্ট হবে না, কারণ বাংলা অনেকগুলো শব্দই বাংলার সাথে পরিচিত আছে। একটু মনে রাখলে আপনারা মনে রাখতে পারবেন। এখন যারা উপস্থিত আছেন, একজন কেউ ডান দিকেরই ভবনম, উদ্যানম, এটা একবার পড়ুন। হ্যাঁ, পড়ুন। भवनम, उद्यानम, तैलम, सोपानम, मिष्टान्नम, सूक्ष्मदर्शकम, दूरदर्शकम, দূর, कागदम, দূরদর্শকম। दूरदर्शकम, হুম। कागदम, स्नानगृहम, नक्षत्रम, शौचगृहम, पूजागृहम, म- महान মহান, महानस হ্যাঁ, নসম। महानसम, उपाधानम, कवटम, কবাটম। कबाटम, হুম। अर्गलम, द्वारम, यु युताकम, ইউতাকম। युतकम, হুম। करंशुकम, হুম। अंतर्युक अंतर्युक्तम, হুম। অন্তর্ইউতকম। अंतर्युतकम, হুম। करवस्त्रम, হুম। उरु उरुकम। ঠিক। নেক্সট। আর কেউ পড়ুন। পড়ছি। হ্যাঁ। ভবনম, উদ্যানম, তৈলম, সোপানম, মিষ্টান্নম, মিষ্টান্নম। মিষ্টান্নম, সুষমাদর্শনম, দর্শ দুর্দর্শকম, হুম। দূরদর্শকম, কাগদম, স্নানগৃহম, নক্ষত্রম, শৌচাগৃহম, पूजागृहम, महानसम, उपाधानम, উপাধানম। उपाधानम, উপা নয়, উপ, उप উপাধানম। उपधानम, হ্যাঁ, মানে ধাতা একটু দাঁড়াতে হবে যেহেতু দীর্ঘ আছে। উপাধানম। उपधानम, হুম। कवतम, কবাটম। कवात कवातम, কবাটম। कवातम, হুম। अर्गालम, द्वारम, হুম। यूताकम, करमशूकम, अंतर्यूताकम, करावस्त्रम, यूरुकम। হুম। ঠিক আছে, ভালো পড়লেন সবাই। আর কেউ পড়বেন? আর কেউ আছেন পড়বেন?
এটা হয়তো শেয়ার হয়েছে। আকারান্তः পুংলিঙ্গः রামশব্দः। হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা আগের দিন দেখলাম আকারান্তः পুংলিঙ্গः রামশব্দः, তারপরে ইকারান্তः পুংলিঙ্গः হরিশব্দः, উকারান্তः পুংলিঙ্গः সাধুশব্দः। আজকে দেখব রিকারান্তः পুংলিঙ্গः কর্তৃশব্দः। রিকারান্তः পুংলিঙ্গः কর্তৃশব্দः। এখানেও দেখুন প্রথমায়াম, দ্বিতীয়ায়াম, তৃতীয়ায়াম, চতুর্থ্যাম, পঞ্চম্যাম, ষষ্ঠ্যাম, সপ্তম্যাম সম্বোধনে বাঁ দিকে রয়েছে বিভক্তিগুলো। তারপর ডান দিকে একবচনে, দ্বিবচনে, বহুবচনে বচনগুলো দেওয়া আছে। তো একই রকম রূপ হবে। এটা রিকারান্ত পুংলিঙ্গ কর্তৃশব্দ। আমাদের কর্তা খুব ব্যবহার করা হয়, কর্তা, প্রধান কর্তা। তাহলে সেটা কেমন চলবে? কর্তা, কর্তারৌ, কর্তারः। প্রথমার একবচনে কর্তা, দ্বিবচনে কর্তারৌ, বহুবচনে কর্তারः। তারপরে কর্তারম, কর্তারৌ, কর্তৃন, ওটা ত্রি দীর্ঘ, রি রি, কর্তৃন। দ্বিতীয়ার একবচনে কর্তারম, দ্বিতীয়ার দ্বিবচনে কর্তারৌ, দ্বিতীয়ার বহুবচনে কর্তৃন। নেক্সট তৃতীয়া কর্ত্রা, কর্ত্রা তয়রা ফলা আকার আর উপরে রেফ আছে, তাহলে কর্ত্রা, কর্তৃভ্যাম, কর্তৃভিহি। তৃতীয়ার একবচনে কর্ত্রা, কর্ত্রা, দ্বিবচনে কর্তৃভ্যাম, বহুবচনে কর্তৃভিহি, কর্তৃভিহি। চতুর্থীর একবচনে কর্ত্রে, চতুর্থীর একবচনে কর্ত্রে, ক রেফ কর, তারপরে তয়রা ফলা একার, কর্ত্রে, কর্তৃভ্যাম, কর্তৃভ্যঃ। চতুর্থীর একবচনে কর্ত্রে, চতুর্থীর দ্বিবচনে কর্তৃভ্যাম, চতুর্থীর বহুবচনে কর্তৃভ্যঃ। পঞ্চমীর একবচনে কর্তুঃ, কর্তুঃ, কর্তৃভ্যাম, কর্তৃভ্যঃ। পঞ্চমীর একবচনে কর্তুঃ, পঞ্চমীর দ্বিবচনে কর্তৃভ্যাম, পঞ্চমীর বহুবচনে কর্তৃভ্যঃ। ষষ্ঠীর একবচনে কর্তুঃ, দ্বিবচনে কর্ত্রোঃ, কর্ত্রোঃ তয়রা ফলা ওকার, ত্রোঃ, কর্ত্রোঃ, বহুবচনে কর্তৃণাম, কর্তৃণাম। তাহলে ষষ্ঠীতে কর্তুঃ, কর্ত্রোঃ, কর্তৃণাম, কর্তৃণাম। তারপরে সপ্তমী কর্তরি, কর্ত্রোঃ, কর্তৃষু। সপ্তমীর একবচনে কর্তরি, দ্বিবচনে কর্ত্রোঃ, বহুবচনে কর্তৃষু। সম্বোধনে হে কর্তঃ, হে কর্তারৌ, হে কর্তারः। তাহলে যখন আপনারা পড়বেন তখন এরকম ভাবে তো পড়ার দরকার নেই, এক বচনে, দ্বিবচনে, বহুবচনে পরপর পড়বেন। কর্তা, কর্তারৌ, কর্তারः, কর্তারম, কর্তারৌ, কর্তৃন, কর্ত্রা, কর্তৃভ্যাম, কর্তৃভিঃ, কর্ত্রে, কর্তৃভ্যাম, কর্তৃভ্যঃ, কর্তুঃ, কর্তৃভ্যাম, কর্তৃভ্যঃ, কর্তুঃ, কর্ত্রোঃ, কর্তৃণাম, কর্তরি, কর্ত্রোঃ, কর্তৃষু। হে কর্তাঃ, হে কর্তারৌ, হে কর্তারः। তাহলে এটা হয়ে গেল রিকারান্তः পুংলিঙ্গः কর্তৃশব্দः। নেক্সট এটা একটা রূপ হলো।
আচ্ছা, নেক্সট একটা রূপ দেখুন, একই রকম রিকারান্তই শব্দ, পুংলিঙ্গ শব্দ, কিন্তু এটা পিতৃ শব্দ। রিকারান্তঃ পুংলিঙ্গঃ পিতৃশব্দঃ। এবার এইটা কর্তৃ শব্দের সাথে এর কিছু জায়গাতে পার্থক্য আছে, সেই জন্য এটাকে আলাদা করে আপনাদের মনে রাখতে হবে যে পিতৃ শব্দ হলে এরকম চলবে, কর্তৃ শব্দের মতো চলবে না। রিকারান্তঃ পুংলিঙ্গঃ পিতৃশব্দঃ কেমন, সে একই, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া, প্রথমায়াম দ্বিতীয়ায়াম তৃতীয়ায়াম চতুর্থ্যাম পঞ্চম্যাম ষষ্ঠ্যাম সপ্তম্যাম সম্বোধনে, এদিকে একবচনে দ্বিবচনে বহুবচনে। তাহলে প্রথমার স্যার একবচন এইটা কেন স্যার? অ্যাকচুয়ালি এটাও তো রিকরান্স শব্দ না স্যার? হ্যাঁ, রিকারান্তই শব্দ, কিন্তু এখানে এই যে রূপটা দেখলে বুঝতে পারবেন। প্রথমে দেখুন কর্তার রূপ দেখুন, কর্তা, হুম কর্তারৌ, এই যে হুম, তয়ের পরে একটা আকার আছে, হ্যাঁ এখানেও দেখুন বহুবচনে কর্তারহ। হুম, হ্যাঁ কিন্তু এইখানে যে আমরা পিতা শব্দ পড়ছি, এখানে লক্ষ্য করুন পিতা, পিতরৌ, পিতারৌ নেই, পিতার। পিতরৌ। হুম, হুম পিতরহ, পিতারহ নয়। কর্তার আচ্ছা সাথে কি হতো, কর্তা, কর্তারৌ, কর্তারহ। তাহলে আমি যদি ওই রকমই রিকারান্ত পুংলিঙ্গ পিতৃ শব্দও যদি আমি চালাই, তাহলে কি হবে, পিতা, পিতারৌ, পিতারহ। হুম, সেটা, হ্যাঁ সেটা তো ঠিক হবে না। সেই জন্যে আলাদা করে একটি শব্দ চেঞ্জ করে বলা হলো যে না, এটা কর্তৃ শব্দের মতো চলবে না, এটা পুংলিঙ্গ শব্দ হলেও, রিকারান্ত শব্দ হলেও এটি চলবে পিতৃ শব্দের মতো, এই একটি শব্দ এটা এর মতো চলবে। তাহলে তখন রূপ কি হবে, পিতা পিতরৌ পিতরহা, পিতরম পিতরৌ পিতৃন। হ্যাঁ, কিন্তু কর্তা চলছে কেমন, কর্তা, কর্তারৌ, কর্তারহা, কর্তারম, কর্তারৌ, কর্তৃন। তাহলে স্যার এটা মানে তাহলে পিতৃটা মানে এটা আলাদা টাইপের একটাই ধরনের আছে কি আরো কোনো শব্দ আছে স্যার? হ্যাঁ, আরো শব্দ আছে মাতৃটা আছে, পিতৃ শব্দের মতো, ধরুন আরো মাতৃ, আপনার, না ওটা মাতৃ শব্দ স্ত্রীলিঙ্গ তো হয়ে যাবে। স্ত্রীলিঙ্গ হয়ে যাবে। হ্যাঁ, পিতা শব্দের মতো আপনার চলবে ধরুন, আর শব্দ বলতে গেলে নপ্তা শব্দ চলতে পারে। হ্যাঁ, নপ্থা। হ্যাঁ হ্যাঁ, ওটা একটা শব্দ আছে, ওটা আমি দেখে আপনাকে বলছি, এখানেই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এখানেই মানে আপনি দেখতে পাবেন। এইটা এরকম পরে যেহেতু পিতৃটা পিতা বলে হচ্ছে, তো সেই জন্য এটা হ্যাঁ মনে হ্যাঁ, মানে রাখতে হবে। ওই ধরনের যে শব্দ ঠিক এখানে দেখলে বুঝতে পারবেন, ধরুন ঠিক আছে স্ত্রী, ঠিক আছে, ওকে। দেখতে পাচ্ছেন কি এটা শেয়ার হয়েছে? কোনটা স্যার? যেটা এক্ষুনি আমি শেয়ার করছি। ওটা এখন তো একটাই আছে, ওইটাই যেটা আচ্ছা দেখছি। আচ্ছা আচ্ছা, এই পিডিএফটা একটু দিয়ে দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। এই এক জায়গায় সব আছে তো তো মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ দাঁড়ান, এবার আমি শেয়ার করছি এটাকে, দাঁড়ান। এবার এবার দেখা যাচ্ছে এটা, ভ্রাতৃ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা নপ্ত্রী নয়, সরি, ওটা ভ্রাতৃ শব্দ হবে। যেমন পিতৃ শব্দ দেখলেন পুংলিঙ্গে, এটাও দেখুন রিকারান্তঃ পুংলিঙ্গঃ ভ্রাতৃ শব্দ। দেখুন ভ্রাতা, ভ্রাতরৌ, ভ্রাতরঃ, কর্তা শব্দের মতো যদি আমি এটাকে চালাই কি হবে, ভ্রাতা, ভ্রাতারৌ, ভ্রাতারহ, কিন্তু সেটা হচ্ছে না। হ্যাঁ ভ্রাতারম হচ্ছে, ভ্রাতারম হচ্ছে না, তাহলে এটা পিতৃ শব্দের মতো চলছে। এবার হ্যাঁ এইরকম কিছু সিলেক্টিভ শব্দ আছে যেগুলো পিতৃ শব্দের মতো চলবে, আচ্ছা আর নপ্ত্রী, হোত্রী এইগুলো আবার আপনার হ্যাঁ ওই কর্তা শব্দ যেরকম আছে
সেই হুম, রকম চলবে। দেখুন ঠিক এখানে যদি আমি টাইপ করি হোত্রী, দেখুন রিকারান্ত পুংলিঙ্গ শব্দ, দেখুন হোতা, হোতারৌ, হোতারাহা, এটা হয়ে যাচ্ছে কর্তৃ শব্দের মতো, কর্তা হুম হুম কর্তারৌ কর্তারহা। হুম কিন্তু ভ্রাতৃ শব্দটা কিন্তু আবার চলছে আপনার পিতৃ শব্দের মতো। আচ্ছা, তো এইরকম কিছু শব্দ আছে সিলেক্টিভ শব্দ যেগুলো আপনার পিতৃ ঠিক আছে, শব্দের মধ্যে চলবে, আর বাদ বাকি গুলোকে আপনি কর্তা শব্দের, কর্তৃ শব্দের মতো আপনি চালাতে পারেন। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের হলো যে কর্তা শব্দ আমরা দেখলাম, এবারে পিতৃ শব্দ। তাহলে পিতৃ শব্দ কেমন চলবে? পিতা, পিতরৌ, পিতরঃ, পিতরম, পিতরৌ, পিতॄন, পিত্রা, পিতৃভ্যাম, পিতৃभिः, পিতৃभिः, পিত্রে, পিতৃভ্যাম, পিতৃভ্যः, পিতুः, পিতৃভ্যাম, পিতৃভ্যः, পিতুः, পিত্रोः, পিতॄणां, পিতরি, পিত্रोः, পিতৃষু, হে পিতः, হে পিতরৌ, হে পিতরः। তাহলে এরাও রিকারান্ত পুংলিঙ্গ শব্দ। প্রথমার একবচনে পিতা, দ্বিবচনে পিতরৌ, বহুবচনে পিতরः। দ্বিতীয়ার একবচনে পিতরম, দ্বিবচনে পিতরৌ, বহুবচনে পিতॄন। তৃতীয়াতে পিত্রা একবচনে, পিতৃভ্যাম দ্বিবচনে, পিতৃভিः বহুবচনে। চতুর্থীতে পিত্রে একবচনে, দ্বিবচনে, পিতৃভ্যাম বহুবচনে, পিতৃভ্যः। পঞ্চমীতে একবচনে পিতুः, দ্বিবচনে পিতৃভ্যাম, বহুবচনে পিতৃভ্যः। ষষ্ঠীতে একবচনে পিতুः, দ্বিবচনে পিত্रोः, বহুবচনে পিতॄণাম। সপ্তমীতে একবচনে পিতরি, দ্বিবচনে পিত্रोः, বহুবচনে পিতৃষু। সম্বোধনে হে পিতः, হে পিতরৌ, হে পিতরः। এটা হয়ে গেল ঋকারান্তः পুংলিঙ্গः পিতৃশব্দः। নেক্সট ওকারান্তः পুংলিঙ্গः গোশব্দः। এটা হচ্ছে গো শব্দ। ওকারান্ত পুংলিঙ্গ শব্দ, গো শব্দ। ওকারান্তः পুংলিঙ্গः গোশব্দः। এটা কেমন চলবে? প্রথমার একবচনে গৌহু, গৌহু, তাহলে ঔকার তারপরে বিসর্গ আছে, তাহলে ওইরকম উচ্চারণ করতে হবে বিসর্গেরও। গৌহু, ঔহু, এরকম উচ্চারণ হবে গৌহু। দ্বিবচনে গাবৌ, বহুবচনে গাবহ, গৌহু, গাবৌ, গাবহ। নেক্সট দ্বিতীয়াতে একবচনে গাম, দ্বিবচনে গাবৌ, বহুবচনে গাহ, গাহ। তৃতীয়ার একবচনে গবা, তৃতীয়ার দ্বিবচনে গোভ্যাম, তৃতীয়ার বহুবচনে গোভিः। চতুর্থীর একবচনে গবে, চতুর্থীর দ্বিবচনে গোভ্যাম, চতুর্থীর বহুবচনে গোভ্যः। পঞ্চমীর একবচনে গোহ, পঞ্চমীর দ্বিবচনে গোভ্যাম, পঞ্চমীর বহুবচনে গোভ্যः। ষষ্ঠীর একবচনে গোহ, ষষ্ঠীর দ্বিবচনে গবোহ, ষষ্ঠীর বহুবচনে গবাম। সপ্তমীর একবচনে গবি,
সপ্তমীর দ্বিবচনে গবোহ, সপ্তমীর বহুবচনে গোষু, সম্বোধনে একবচনে হে গৌঃ, দ্বিবচনে হে গাবৌ, বহুবচনে হে গাবः। তাহলে গৌঃ, গাবৌ, গাবः, গাম, গাবৌ, গাः, গবা, গোভ্যাম, গোভিः, গবে, গোভ্যাম, গোভ্যः, গোः, গোভ্যাম, গোভ্যः, গোः, গবোः, গবাম, গবি, গবোः, গোষু, হে গৌঃ, হে গাবৌ, হে গাবः। এরকম হয়ে গেল ওকারান্তঃ পুংলিঙ্গঃ গো শব্দঃ। ওকারান্ত যে সমস্ত শব্দ হবে পুংলিঙ্গ, সেগুলো গো শব্দের মতো চলবে। নেক্সট আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। এবারে আকারান্ত শব্দ। আকারান্ত এতক্ষণ দেখলাম পুংলিঙ্গ শব্দ, তারপরে উকারান্ত দেখলাম, ইকারান্ত দেখলাম, রিকারান্ত দেখলাম, ওকারান্ত দেখলাম। এবারে আকারান্ত স্ত্রীলিঙ্গ রমা শব্দঃ। আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। আচ্ছা, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখা স্যার, যাচ্ছে। হ্যাঁ স্যার। আকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ রমা শব্দঃ। তাহলে এটাও দেখুন, এরকম 7টা বিভক্তি বাঁ দিকে, ডান দিকে একবচনে, দ্বিবচনে, বহুবচনে রমা, রমে, রমাः, রমা, রমে, রমাः। দ্বিতীয়াতে রমাম, রমে, রমাः। তৃতীয়ায় রময়া, রমাভ্যাম, রমাভিः। চতুর্থীতে রমাयै, রমাভ্যাম, রমাভ্যः। পঞ্চমীতে রমায়াः, রমাভ্যাম, রমাভ্যः। ষষ্ঠীতে রমায়াः, রমায়োः, রমাণাম। সপ্তমীতে রমায়াম, রমায়োः, রমাসু। সম্বোধনে হে রমে, হে রমে, হে রমাः। তাহলে এটা হলো আকারান্ত স্ত্রীলিঙ্গ রমা শব্দ। এরকমই লতা শব্দ, সীতা শব্দ যা হবে সব উমা শব্দ, সব এরকমই চলবে। রমা, রমে, রমাः, উমা, উমে, উমাः, সীতা, সীতে, সীতাः, লতা, লতে, লতাः, রমাম, রমে, রমাः, রময়া, রমাভ্যাম, রমাভিः, রমাयै, রমাভ্যাম, রমাভ্যः, রমায়াः, রমাভ্যাম, রমাভ্যः, রমায়াः, রময়োः, রমাণাম, রমায়াম, রময়োः, রমাসু। হে রমে, হে রমে, হে রমাः। তাহলে এরকম আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ সমস্ত চলবে। আচ্ছা, এবারে আপনারা একজন পড়ুন। রিকারান্তঃ পুংলিঙ্গঃ কর্তৃশব্দঃ। এটা পড়ুন একজন। স্যার পড়বো স্যার। হুম। কর্তা, কর্তৌড়ৌ, কর্তারः, কর্তারম, কর্তারৌ, কর্তৃন, কর্ত্রা, কর্তৃভ্যাম, কর্তৃভিः, কর্ত্রে, কর্তৃভ্যাম, কর্তৃভ্যः, কর্তৃः, কর্তুঃ। কর্তুः, হুম। কর্তৃভ্যাম,
कर्तृभ्यः कर्- कर्तुः कर्त्रोः कर्तॄणां कर्तरी कर्त्रोः कर्त्रोः कर्तृषु सॉरी सर कर्त्रोः कर्तृषु हे कर्ताः हे हे कर्तौरौ कर्तः हे कर्ताः हे कर्तौरौ हे कर्तारः। বাহ, ভালো পড়েছেন। নেক্সট, আর কেউ পড়ুন তার পরেরটা। ঋকারান্তः পুংলিঙ্গः পিতৃশব্দः। পড়ুন। पिता पितरौ पितरः পিতা পিতরৌ पितरौ पितरः পিতরः। पितरः হুম, पित्रां पितरौ पितॄन् पित्रा पितृभ्यं पितृभिः পিতৃভ্যাম। पितृभ्यां पितृभिः হুম, पित्रे पितृभ्यां पितृभ्यः पितुः पितृभ्यां पितृभ्यः पितुः पित्रोः पितॄणां पितृ पित्रोः না, আগেরটা বলুন, সপ্তমীটা বলুন। सप्तमी हाँ पितृः না सॉरी पितृ पितृ না, सॉरी পিতরি। पितरी হ্যাঁ, কারণ पित्रोः ওখানে তো যেরকম পিত্রহ যেরকম রয়েছে, ওখানে তয়ের পরে দেখুন কোনো তো মানে আপনার কোনো মানে হলন্ত চিহ্ন কিছু নেই, সেই জন্য ও তয়ের পরে যে অকারটা ওটা পুরোটা উচ্চারণ করতে হবে, পিতৃ নয়, পিতরি। তটা পুরোটা বলতে হবে। ओके सर হুম पितरी হুম पित्रोः হুম पितृषु হুম हे पितः হুম। हे पित्रोः हे पितरः হে পিতঃ पितृ হে পিতরৌ। पितरौ হ্যাঁ, हे ওখানেও দেখুন पितरौ তয়ের পরে একটা আছে, ওটাও তো মানে হলন্ত নেই, তাহলে ওটা পুরোটা উচ্চারণ করতে হবে, হে পিতঃ হে পিতরৌ হে পিতারাহ। পিত্রাহ নয়, পিতারাহ। पितरः ঠিক আছে, তো লাস্টেরটা পড়ে নিন একবার। हे पितः হুম, हे पितरः हे पितरः পিতারাহ। पितरः पितरः হুম, ঠিক। নেক্সট, আরেকজন কেউ পড়ুন। ওকারান্তः পুংলিঙ্গः গোশব্দः। স্যার পিতাটা বলবো? এটা পড়ুন না, ও ওটা কঠিন আচ্ছা, আছে, ওটা পড়বেন। পড়ুন পড়ুন। কোনটা স্যার? হ্যাঁ ওইটা কঠিন লাগছে, হ্যাঁ হ্যাঁ, পড়ুন পড়ুন পড়ুন। গোটা কঠিন লাগছে স্যার। আচ্ছা, পিতা পিতরৌ পিতরः পিতরম পিতরৌ পিতॄন পিত্রা পিতৃভ্যাম পিতৃভিः পিত্রে পিতৃভ্যাম পিতৃভ্যः পিতৃः পিতৃভ্যাম পিতৃভ্যः পিতৃः পিত্রৌ পিত্রৌ পিত্রৌঃ না, হ্যাঁ ওটা বলুন। স্যার উচ্চারণটা বলুন। হ্যাঁ, কোনটা? পিত্রৌ, এই যে পিতুঃ হ্যাঁ পিতুঃ পিত্রোহ। পিত্রোঃ হুম পিতুঃ পিত্রোঃ পিতॄণাম হুম পিতরি পিত্রোঃ পিতৃষু হে পিতः হে পিতরৌ হে পিতরः। বাহ, তারপরে এটা গো শব্দটা তো কঠিন নয়, সহজই তো আছে। ওটা গৌ তো স্যার, গৌ হবে তো, গৌহু গৌহু। গৌহু হুম আহ, গ- হুম গ- গাবৌ। গাবৌ গাবহ হুম গাম গাবৌ গাহ হুম গবা গোভ্যাম ঠিক। গোভিः হুম গবে গোভ্যাম গোভ্যः ঠিক। গৌহু গোহ, গৌহুটা গোহ একদম ফার্স্টে, না তারপরে সব গোহ, গো। হ্যাঁ হুম গোহ হুম গোভ্যাম গোভ্যः গোহ গোবে গোবোহ গবোহ। গবোহ হুম গবাম ঠিক। গবি গবোহ
ওটা স্যার গোসু। গোসু হুম। হে গৌহু হে গোবৌ হে গাবৌ হে গাবহ। হে গাবা হয়ে গেল। স্যার কিন্তু ভালো কঠিন পড়েছেন। কঠিন নেক্সট। লাগছিল, হ্যাঁ, কোনটা? এটা কঠিন ছিল? কিরকম কঠিন কঠিন লাগছিল। না, কঠিন তো নয়, ওই একটু মানে আপনার ওই উচ্চারণটা একটু দেখে নিতে হবে। ওই প্রথমে যে ঔকার আছে আর পরের গুলো কোনো কোনো জায়গাতে গো হো গব হো, ওইটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, কেউ হাত তুলেছেন মনে হয়, আমি তো দেখতে পাচ্ছি না। আর কেউ পড়ুন রামা শব্দটা। স্যার হ্যাঁ। रमा रमे रमः रमाम रमे रमः रम्या রামায়া रमया रमाभ्यं रमाभिः रमाये रमाभ्यं रमाभ्यः रामायाः रामाभ्यं रामाभ्यः रामायः रामायोः रामानं रामायं रामायोः রামায়াম। रामायं রা নয়, রামায়াম। रमायोः रमायोः रमासु হুম। हे रमे हे रमे हे रमाः বাহ। তারপরে দেখুন যে শব্দটা আছে ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ। মতি মানে বুদ্ধি। ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ। দেখুন এবারে আমরা প্রথমে কি পড়েছিলাম? অকারান্ত যে রাম শব্দ পড়েছি, রাম এই শব্দ পড়েছি, তারপরেই দেখুন এটা আপনাদের মনে থাকবে ইকারান্তঃ পুংলিঙ্গঃ হরি শব্দঃ। তাহলে এটা হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ হরি শব্দ। এবারে আমরা যেহেতু স্ত্রীলিঙ্গ পড়তে শুরু করেছি, স্ত্রীলিঙ্গে শব্দগুলো পড়ছি বা দেখছি, দেখুন এখানে আকারান্ত স্ত্রীলিঙ্গ রমা শব্দের পরেই ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ মতি শব্দঃ। তাহলে এটা হচ্ছে ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ মতি। যদি আপনার কখনো মনে হয় যে কোন একটি শব্দ পুংলিঙ্গে রয়েছে ইকারান্ত মানে হ্রস্ব ইকারান্ত রয়েছে, তাহলে সেটাকে কোন শব্দের মতো আমরা নিয়ে যাব? তাহলে তখন মনে ভাবতে হবে যে ওটা হরি শব্দের মতো হবে, কবি শব্দের মতো হবে, মুনি শব্দের মতো হবে। যদি ইকারান্ত শব্দ থাকে, সেটা স্ত্রীলিঙ্গে থাকে, তাহলে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব? মতি শব্দের মতো নিয়ে যাব। কেমন হবে? প্রথমাতে মতিহি মতি মতয়ঃ, মতিহি মতি দীর্ঘ মতি মতয়ঃ। দ্বিতীয়া মতিম মতি মতিহি, তয় দীর্ঘ ইকার বিসর্গ মতিহি। তৃতীয়া মত্যা মতিভ্যাম মতিভিঃ, মত্যা মতিভ্যাম মতিভিঃ। চতুর্থী মত্যৈ কমা মতয়ে, দুটো রূপ হয়। মত্যৈ মানে ওটা তয়জা ফলা ঐকার, মত্যৈ তয়জা ফলাটা আমরা কিভাবে লিখছি? তয় আর ইয়কার দিয়ে লিখছি। বাংলাতে হলে তয় জফলা ঐকার হতো, দেবনাগরীতে আমরা এইভাবে লিখছি ম তয় তার সাথে ইয়, তার উপরে ঐকার। তাহলে মত্যৈ মত্যৈ কমা মতয়ে, তারপরে মতিভ্যাম মতিভ্যঃ। তাহলে চতুর্থীতে স্যার মানে দুটোই লিখতে পারবো, হ্যাঁ না? হ্যাঁ, মত্যৈ লিখতে পারেন অথবা মতয়ে মতয়ে লিখতে পারেন। ঠিক আছে। মানে রূপ দুটো হয়, প্রয়োগে তো দুটো করলে হবে না, কারণ একই রূপ দুটো হবে না, সেই জন্য যে কোনো একটা আপনি করতে পারেন। মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যঃ। পঞ্চমীতে মত্যাহ মত্যাহ মতেহ, দুটোই মত্যাহ মতেহ মতিভ্যাম মতিভ্যঃ। ষষ্ঠীতে মত্যাহ মতেহ মত্যোহ, দ্বিবচনে মত্যোহ, বহুবচনে মতীনাম মতীনাম। সপ্তমীতে মত্যাম মত্যাম মতৌ, দুটো মত্যাম কমা মতৌ ঔকার মতৌ। তারপরে দ্বিবচনে মত্যোহ
मत्योः बहुवचने मतिषु मतिषु সম্বোধনে হে মতে হে মতি হে মতয়ঃ তাহলে মতিহি মতি মতয়ঃ মতিম মতি মতিহি মত্যা মতিভ্যাম মতিভিः মত্যৈ মতয়ে মতিভ্যাম মতিভ্যः মত্যাः মতেः মতিভ্যাম মতিভ্যः মত্যাः মতেः মত্যোः মতীনাম মত্যাম মতৌ মত্যোः মতিষু হে মতে হে মতি হে মতয়ঃ তাহলে এটা হলো ইকারান্ত স্ত্রীলিঙ্গ মতি শব্দ এরকমই বুদ্ধি শব্দ ধী শব্দ এরকমই চলে মতি বুদ্ধি বৃষ্টি বেষ্টি সমস্ত শব্দ কৃষি এই সমস্ত শব্দগুলি আপনি এরকমই চালিয়ে দেবেন মতি শব্দের মতো স্ত্রীলিঙ্গ শব্দগুলি নেক্সট এবারে ইকারান্তঃ এতক্ষণে আমরা কি পড়লাম স্ত্রীলিঙ্গ শব্দ ইকারান্তঃ মানে হ্রস্ব ইকার উপরে দেখুন হ্রস্ব ইকারান্ত শব্দ ছিল মতি শব্দ হ্রস্ব ইকারান্ত শব্দ এখন দেখব দীর্ঘ ইকারান্ত শব্দ ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ নদী শব্দঃ ইকারান্তঃ মানে দীর্ঘ ইকার ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ নদী শব্দঃ প্রথমায় নদী নদ্যৌ দ্বিবচনে নদ্যৌ দয় ফলা ঔকার নদ্যৌ নদ্যঃ দয় ফলা বিসর্গ দয় ফলা বিসর্গ দয় ফলা বিসর্গ দয় এখানে দয় বিসর্গ নদী নদ্যৌ নদ্যঃ তারপরে দ্বিতীয়াতে নদীম এটা নদীর এই যে নদীওটা আছে এর হ্যাঁ মধ্যে আছে ন দ আধা দ আর ইয় ইয় হ্যাঁ তারপরে এটাই তো ঔকার ন আধা দ আর হ্যাঁ তারপরে হ্যাঁ ইয় হ্যাঁ ঠিক আছে দ্যৌ তাই নদী নদ্যৌ নদ্যঃ দ্বিতীয়াতে নদীম নদ্যৌ নদীः নদ্যা নদীভ্যাম নদীভিः চতুর্থী নদ্যৈ মত্যৈ ওইরকম নদ্যৈ নদীভ্যাম নদীভ্যः পঞ্চমী নদ্যাः নদীভ্যাম নদীভ্যः ষষ্ঠী নদ্যাः নদ্যোः নদীনাম সপ্তমীতে নদ্যাম নদ্যোः নদীষু সম্বোধনে হে নদী হে নদ্যৌ হে নদ্যঃ তাহলে নদী নদ্যৌ নদ্যঃ প্রথমা নদীম নদ্যৌ নদীः দ্বিতীয়া নদ্যা নদীভ্যাম নদীভিः তৃতীয়া নদ্यै নদীভ্যাম নদীভ্যः চতুর্থী নদ্যাः নদীভ্যাম নদীভ্যः পঞ্চমী নদ্যাः নদ্যোः নদীনাম ষষ্ঠী নদ্যাম নদ্যোः নদীষু সপ্তমী হে নদী হে নদ্যৌ হে নদ্যঃ সম্বোধন তাহলে এটা হলো ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ নদী শব্দঃ ইকারান্ত মানে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দ নেক্সট তাহলে এরকম দীর্ঘ ইকারান্ত যে শব্দ পাবেন সেগুলোকে আমরা এইভাবেই আমরা চালাবো দীর্ঘ ইকারান্ত শব্দ আমরা ওখানে দেখেছিলাম কি ছিল বলুন দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ ঘাটি ঘাটি ঘাট্যৌ যেরকম নদ্যৌ সেরকম ঘাট্যৌ ঘাট্যঃ
এরকম রূপ চলবে। আকাশবাণী, তাহলে আকাশবাণী, আকাশবাণ্যৌ, আকাশবাণ্যঃ, এভাবে চলবে। এরকম ইকারান্ত স্ত্রীলিঙ্গ নদী শব্দের রূপ এটা। এরকমই দীর্ঘ ইকারান্ত যত সমস্ত স্ত্রীলিঙ্গ শব্দ হবে তাদেরকে আমরা এইভাবেই তার রূপ আমরা চালাবো। নেক্সট উকারান্ত, এবারে উকারান্ত। উকারান্ত, একটা কথা বলবো, হ্যাঁ বলুন একটুখানি পড়ার বাইরে বলছি স্যার। বলুন। বলছি যে আজকে মানে যতক্ষণ আপনি ক্লাসটা নেবেন তার হ্যাঁ 10-15 মিনিট আগে যদি এই পড়াটা বন্ধ করে, হ্যাঁ কালকে তো একটু সারদা মায়ের জন্মদিন, তো হ্যাঁ ওনার সম্পর্কে যদি কোনো একটা স্তোত্র বা কোনো একটা মানে যেরকম হয় আর কি প্রণাম মন্ত্র বা কোনো কিছু হুম, একটা যদি একটু শেখাতেন ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, ঠিক। থ্যাংক ইউ স্যার। তাহলে এবারে আমরা দেখব উকারান্তः স্ত্রীলিঙ্গः ধেনু শব্দः। উকারান্ত স্ত্রীলিঙ্গ ধেনু শব্দ। এটা কেমন চলবে দেখুন, আমরা আগে পড়েছি শব্দ পুংলিঙ্গে, কি শব্দ পড়েছি? সাধু শব্দ, সাধু, 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 সাধবः, এরকম রূপ চলছে। এখানে আমরা কি দেখব? উকারান্তः স্ত্রীলিঙ্গः ধেনু শব্দः। উকারান্ত মানে হ্রস্ব উকার, হ্রস্বকারান্ত স্ত্রীলিঙ্গ ধেনু শব্দ। সেটা কেমন চলবে? ধেনুঃ, ধেনু, ধেনবः, ধেনুঃ, ধেনু, ধেনবः। দ্বিতীয়া ধেনুম, ধেনু, ধেনুঃ, ধেনুঃ প্রথমা, ধেনুঃ, ধেনু, দীর্ঘ, দীর্ঘ উটা, ধেনু, ধেনবः। দ্বিতীয়া ধেনুম, ধেনু, ধেনুঃ, ধেনুঃ। তৃতীয়া ধেন্বা, ধেন্বা, ধেনুভ্যাম, ধেনুভিः। চতুর্থী ধেন্বৈ, ধেনবে, ধেন্বৈ, ধেনবে, ধেনুভ্যাম, ধেনুভ্যः। পঞ্চমীতে ধেন্বাः, ধেনোः, ধেন্বাः, ধেনোः, ধেনুভ্যাম, ধেনুভ্যः। ষষ্ঠীতে ধেন্বাः, ধেনোः, ধেন্বাः, ধেনোः, ধেন্বোः। দেখুন ষষ্ঠী এক বচনে কি রয়েছে? ধেন্বাः, ধেনোः। দ্বিবচনে ধেন্বোः, বহুবচনে ধেনূনাম। সপ্তমীতে ধেন্বাম, ধেনৌ, ধেন্বোः, ধেনুষু। হে ধেনো, হে ধেনু, হে ধেনবः। তাহলে ধেনুঃ প্রথম থেকে, ধেনুঃ, ধেনু, ধেনবः, ধেনুম, ধেনুম, ধেনু, ধেনুঃ, ধেন্বা, ধেনুভ্যাম, ধেনুভিः। ধেন্বৈ, ধেনবে, ধেনুভ্যাম, ধেনুভ্যः। ধেন্বাः, ধেনোः, ধেনুভ্যাম, ধেনুভ্যः। ধেন্বাः, ধেনোः, ধেন্বোः, ধেনূনাম। ধেন্বাম, ধেনৌ, ধেন্বোः, ধেনুষু। হে ধেনো, হে ধেনু, হে ধেনবः। তাহলে মতি শব্দটা কেউ পড়ুন একজন। ইকারান্তः স্ত্রীলিঙ্গः মতি শব্দः। স্যার পড়ছি। হুম। মতিহ, মতিহি, মতিহ, মতিহ, মতিহি,
মতিহি। আচ্ছা, মতিহি, মতিভি, মতিহি না, মতিহি। মতিহি, হুম মতিহি, মতি, মতয়ঃ, মতিম, মতি, না, মতিম নয়, মতিম হ্রস্ব আছে, মতিম। হ্যাঁ, মতিম, হুম মতি, মতিহ, মতিহি, হুম মত্যা, মতিভ্যাম, মতিভিः, মত্যৈ, মতয়ে, মতিভ্যাম, মতিভ্যः, মত্যা, মতেः, মতিভ্যাম, মতিভ্যः, মত্যাः, মতেः, মত্যোঃ, মতীনাম, মত্যাম, মত্তৌ, মত্যোঃ, মতিষু, মত্যোহ, মত্যোহ। মত্যোঃ, হুম মত্यो, এটা মত্যোঃ, হ্যাঁ, মত্যোহ কোনটা সপ্তমী দ্বিবচন পড়ছেন? হ্যাঁ, সপ্তমী দুই বচন, হ্যাঁ, মত্যোঃ। মত্যোহ ষষ্ঠীর দ্বিবচন, তাই আচ্ছা, মত্যোহ। মত্যোঃ। সপ্তমীরও স্যার মানে মত্যোহ। যখন পড়ছি এটা মানে ইয়ো আর হো দুটোই মানে হ্যাঁ, এ, ওই ইয়োটা হচ্ছে তো ইয়কারের পরে ওকার আছে, হ্যাঁ, আর বাট বিসর্গের উচ্চারণটা হচ্ছে ওই ও আর হ, ও হো। ও হা, ও হুম হো, হ্যাঁ, ও হো মানে বিসর্গের ওকারের মতনই উচ্চারণ হবে। হ্যাঁ মানে ও হ, মানে ওই না না হ, যেরকম অহা উচ্চারণ হবে না, ও হো উচ্চারণ হবে। না, এটা হয় মত্যাম মতৌ, তারপরে দ্বিবচনে হুম, মত্যোহ, মত্यो, উচ্চারণ মত্যোহ। মত্यो, হ্যাঁ, মত্यो হো, হুম হুম মত্यो হো, হুম মতিষু, হে মতে, হে মতি, হে মতয়ঃ। হুম নেক্সট আর একজন কেউ পড়ুন। ইকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ নদী শব্দঃ। স্যার বলছি, হুম নদী, নদ্যৌ, নদ্যঃ, নদীম, নদ্যৌ, নদীঃ, নদ্যা, নদীভ্যাম, নদীভিঃ, নদীভিঃ। না নদীভিঃ, হুম নদীভিঃ, নদ্যৌ, নদ্যৌ, নদীভ্যাম, নদীভ্যः, নদ্যা, নদীভ্যাম, নদীভ্যः, নদ্যাः, নদ্যৌ, নদীনাম, নদ্যাম, নদ্যৌঃ, নদীষু, হে নদী, হে নদ্যৌ, হে নদ্যাः। হুম নেক্সট একজন কেউ পড়ুন। উকারান্তঃ স্ত্রীলিঙ্গঃ ধেনু শব্দঃ। পড়ুন। धेनुः धेनु ধেনুঃ। धेनुः धेनु धेनुवः धेनुं धेनु धेनुः धेनव ধেনুঃ। धेनुः ধেনু, ধেনবः। धेनवः হুম धेनुं धेनु धेनुः धेन धेनुभ्यां না, धेनुभिः ধেন্বা। धेन्वा হুম धेनुभ्यां धेनुभिः হুম धेन्वे धेनुभ्यां धेनुभ्यः হুম धेनवः धेनवः ধেন্বাহ। धेन्वाः হুম धेनुभ्यां হুম धेनुभ्यः হুম धेनोः না, धेनोः ধেন্বাহ। धेन्वाः धेनोः धेन्वो वोः। धेनवः धेनूनां धेन्वां धेनवः धेनुषु ধেনবাম, ধেনৌ দুটোই বলতে হবে তো। अच्छा ধেনবাম, ধেনৌ। धेन्वोः হুম धेनुषु ঠিক। हे धेनो हे धेनु हे धेनवः বাহ। একটা মিনিট একটু দাঁড়ান, আমি আসছি একটু।
আচ্ছা, এখন যেটা দেখবো আমরা, এটা একদিন আমরা করেছিলাম ক্লাস, তখন এমনি জাস্ট বলেছিলাম আপনাদেরকে। আজকের ভালো করে একটু দেখুন আপনারা, এটা মনে থাকবে হয়তো আপনাদের। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখুন, এটা আমরা করেছিলাম যে নিকটে দূরে প্রশ্নবাচকে অর্থ কি, মানে একদম সামান্য ভাবে যদি দেখেন, নিকটে মানে কাছে, মানে কাছে যদি আপনি কাউকে মানে বলতে চান, তো যে সমস্ত বস্তু যা কিছু আপনি দেখছেন সেটাকে মোটামুটি 3টে ক্যাটাগরিতে ভাগ করতে হবে: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নপুংসক লিঙ্গ, এর বাইরে তো কিছু নেই। তো এখন পুংলিঙ্গে ধরো নিকটে এক বচনে কি বলবেন? এ সাহা। এটা এ সাহা কখন বলবেন? পুংলিঙ্গে কাছে এক বচনে যদি সেটা থাকে, তাহলে তাকে আমরা বলবো এ সাহা, মানে এ। তাহলে এ সাহা, নিচে দেখুন, এ সাহা বালকাহা, এই যে উদাহরণ দেওয়া রয়েছে, এ সাহা বালকাহা। তাহলে বালকটা পুংলিঙ্গে, একজন বালকের কথা বলছি, সে নিকটে আছে, তাকে আমি বোঝাতে গেলে কি বলবো? এ সাহা বালকাহা, এ সাহা বালকাহা। সেটাই যখন আমি বহু বচনে বলবো তখন কি বলবো? নিকটে পুংলিঙ্গে কিন্তু অনেকে, তাদের বোঝাতে আমি কি বলবো? এতে। যেটা আমি এ সাহা বলছিলাম সেটাকে আমি এখন বহু বচন করে দিলাম এতে। তাহলে এ সাহা বালকাহা। আমরা রাম শব্দরূপ পড়েছি, তাহলে বালক শব্দরূপ যদি আমি সেইভাবে চালাই কি হবে? রামাহা রামৌ রামাহা। তাহলে বালক শব্দ কেমন ভাবে চলবে? রাম শব্দের মতো। তাহলে বালকের কি হবে রূপ? বালকৌ বালকাহা বালকৌ বালকাহা। বালকাহা। এবার এই যে এতে, এটা হচ্ছে বহুবচন, তাহলে বালক শব্দের বহুবচন কি প্রথমার বহুবচন? রামহা রামৌ রামাহা। তাহলে বালকাহা বালকৌ বালকাহা। বালকাহা। তাহলে বালকাহা এষহা বালকাহা, এতে বালকাহা বালকাহা। এতে বালকাহা। ঠিক আছে? এটা হচ্ছে কাছে, নিকটে। এটা মনে রাখবেন যে এইটা মাথায় রাখতে হবে যে নিকটে যদি আমি বোঝাই, তাহলে এ সাহা একজন, এতে অনেকজন। এখানে দ্বিবচন আমরা দেইনি, কারণ দ্বিবচনটা পরে আমরা আস্তে আস্তে দেখবো, একজন এবং অনেকজন। তাহলে পুংলিঙ্গে কাছে, নিকটে, এক বচনে আমরা যদি কিছু বলতে চাই তখন আমরা তাকে কিভাবে বলবো? এ সাহা, এ এ বালক। তাহলে এ সাহা বালকাহা, এরা বালকরা, এতে বালকাহা। নেক্সট, সেটাই আমি যদি দূরে দেখি, দূরে মানে কাছে নয়, এটা তো কাছে বললাম, এবার দূরে। দূরে হলে কি হবে? এক বচনে আমরা পুংলিঙ্গে আমরা কি বলবো? সাহা, সে। এটা বললাম এ, আর ওটা হলো সে, দূরে সে। তাহলে সেটা আমরা এক বচনে কিভাবে বলবো? সাহা। বহু বচনে হলে কি হবে? তে। অর্থাৎ সাহা, দেখুন নিচে আবার আমরা করছি, সাহা বালকাহা, সে বালক। সে বালক। এবারে বহু বচন হলে কি হবে? তে। এটাতে কি হয়েছিল? এতে, নিকটে, আর দূরে হলে তে। তাহলে তে বালকাহা, তে বালকাহা। সাহা বালকাহা এক বচনে, দূরে সাহা, আর বহু বচনে হলে তে। তার সঙ্গে যদি আমরা বালক যোগ করি, সাহা বালকাহা তে বালকাহা। বাংলাতে অর্থ কি? সে বালক, তারা বালকেরা। আর নিকটে হলে কি? এ সাহা বালকাহা, এ বালক, এতে বালকাহা, এরা বালকেরা। তাহলে এরা আর তারা, এ এবং সে, দুটোর মধ্যে কাছে এবং দূরে এর পার্থক্য রয়েছে, এবং সেটা পুংলিঙ্গেই আমরা শুধু এখন পড়ছি।
স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গে যায়নি। তাহলে এষঃ বালকः মানে নিকটে সে বালক, এতে বালকः মানে কাছাকাছিতে রয়েছে অনেক বালকের, সহ বালকः মানে অনেক বালক নয়, একজন বালক সে দূরে আছে, তে বালকাহ মানে অনেকজন বালক তারা দূরে আছে, কাছে নেই। তাহলে আপনারা এবারে দেখুন, আমি যদি বলি এষঃ, আপনারা কি বলবেন? এষঃ, सः बालकः এতে, एते बालकाः সহ, सः बालकः তে, बालकाः তাহলে এষঃ বালকः মানে এ বালক, এতে বালকাহ বহু বচনে এরা বালকেরা দূরে, সহ বালকः সে বালক, তে বালকাহ তারা বালকেরা। তাহলে সহ এবং তে এটা হচ্ছে দূরে বোঝাচ্ছে, নিকটে বোঝাতে গেলে এষঃ এতে। এবারে দুটো হয়ে গেল। এবারে প্রশ্নবাচক, আপনি প্রশ্ন করছেন এ কে, কাছে দাঁড়িয়ে, আপনার পাশে একজন দাঁড়িয়ে আছে আর একজন জিজ্ঞেস করছে এ কে, তাহলে আপনি কি বলবেন তখন? এষঃ কহ, কহ মানে কে, এক বচনে যখন আপনি প্রশ্নবাচক শব্দটা ইউজ করবেন সেটা হবে কহ, ক বিসর্গ, কহ মানে কে। এবার সেটা আপনি যদি দূরে কাউকে বোঝান তাহলে কি বলবেন? সহ কহ, এক বচনে, সহ কহ সে কে। আচ্ছা, যদি আপনি নিকটে বলেন কি বলবেন? এষঃ কহ, এ কে। তাহলে দূরে আর এবং সমীপে সেটা কিন্তু এষঃ সহ, এতে তে এগুলো বচন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনি যখন কহ দিয়ে প্রশ্ন করবেন তাহলে কহ সেটা এষঃ হতে পারে, সহ হতে পারে, কারণ আপনি যেরকম জিজ্ঞাসা করবেন, আপনি যদি দূরে কাউকে জিজ্ঞাসা করেন তাহলে বলবেন সহ কহ সে কে এক বচনে, যদি কাছে কাউকে জিজ্ঞাসা করেন বলবেন এষঃ কহ এ কে। সেটাই আবার যদি বহু বচনে আপনি জিজ্ঞেস করেন, যে অনেকে যাচ্ছে, আপনি জিজ্ঞেস করছেন যে ওরা কারা, তাহলে কি বলবেন? কে তে, কে তে কারা তারা। আচ্ছা, কাছাকাছি থাকলে কি হবে? কে এতে, কারা এরা, এরা কারা। তো এই যে কহ এবং কে, ওটা এক বচন এবং বহু বচন বোঝাতে। তাহলে কিভাবে হবে লেখাটা দেখুন নিচে, এটা পড়লে বুঝতে পারবেন। এষঃ বালকঃ মানে কি? একজন বালক সে নিকটে আছে। সহ বালকঃ সে বালক দূরে আছে, পুংলিঙ্গে এক বচনে। এবার আপনি জিজ্ঞেস করছেন এষঃ কহ, এ কে? উত্তর আসছে এষঃ বালকঃ। তারপরে সহ কহ, সে কে? উত্তর আসছে সহ বালকঃ। তাহলে এটা এক বচন হয়ে গেল। নেক্সট বহু বচনে আপনি বলছেন এতে বালকাহ এরা বালকেরা, তারপরে তে বালকাহ তারা বালকেরা। তারপরে প্রশ্ন হচ্ছে এতে কে, এতের সঙ্গে কে যাচ্ছে কেন? দুটো বহু বচন, এ সহার সঙ্গে কহা যাবে, সহার সঙ্গে কহা যাবে, এতে এর সাথে কে যাবে, মানে তারা কারা, অনেক বহুত্ব বোঝাতে। বহু বচনেও তে কে, তারা কারা, দূরে বোঝাতে। তো এতে বালকাহা এরা বালকেরা, তে বালকাহা তারাও বালক, অনেক অনেক বালকেরা। এবারে এতে কে প্রশ্ন হচ্ছে, এতে কে এরা কারা? এতে বালকাহা। আপনি দূরে প্রশ্ন করছেন তে কে, তে বালকাহা। তাহলে এবারে বলুন আবার, যদি আমি বলি এষঃ, কি বলবেন? बालकः বালকः। সহ, सः बालकः আচ্ছা, এষঃ কহ, এষঃ কহ, কি বলবেন? एषः बालकः সহ কহ, सः बालकः এবারে এতে বালকাহ, তাই এতে एते
এতে বালকাহ, বালকাহ, তারপরে তে বালকাহ, তে বালকাহ, বালকাহ, তারপরে এতে কে এতে বালকাহ, বালকাহ, ঠিক। তারপরে তে কে তে বালকাহ। তে বালকাহ। তাহলে এটা হয়ে গেল আমাদের পুংলিঙ্গের একটা সামান্য অভ্যাস। এবারে এই স্ক্রিনটা শেয়ার হয়েছে ম্যাডাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা দেখুন, এটা একটা ভাষা প্রবেশ, একটি বই আছে সংস্কৃত ভারতী থেকে, আমরা সংস্কৃত ভারতী থেকে প্রকাশিত হয়েছে, এটা আমরা ইউজ করছি পড়ানোর উদ্দেশ্যে। দেখুন এখানে জাস্ট একটা উপরে একটা অংশ রয়েছে, গ্রন্থালয়ের ছবি দেওয়া রয়েছে, তো গ্রন্থালয় সেখানে দেখছেন ছবিতে অনেকে পড়ছে। তো এবারে একজন জিজ্ঞেস করছে, যেমন রাম শব্দের মতো গ্রন্থালয় শব্দ আছে, পুংলিঙ্গেই শব্দটা। তো দেখুন একদম বাঁদিকে কি লিখছে, এষঃ গ্রন্থালয়, এই মাঝখানের অংশটা ছেড়ে দিন, মাঝখানের যে কলমটা এটাকে ছেড়ে দিন, তো এটা ছেড়ে দিন। এষঃ গ্রন্থালয়ঃ, এষঃ গ্রন্থালয়ঃ, মানে আপনি একদম গ্রন্থালয়ের সামনে দাঁড়িয়ে আছেন, কাউকে দেখাচ্ছেন যে এটা গ্রন্থালয়, এটা লাইব্রেরি, কলেজের লাইব্রেরি দেখাচ্ছেন আপনি, এষঃ গ্রন্থালয়ঃ, অর্থাৎ আপনি সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখাচ্ছেন যে এটা গ্রন্থালয়, এষঃ গ্রন্থালয়ঃ। তারপরে দেখুন একদম ডান দিকে ফার্স্ট লাইন, এতে গ্রন্থাহ, এবার আপনি ঢুকেছেন, বইগুলোকে দেখাচ্ছেন, তো অনেকগুলো গ্রন্থ, পুংলিঙ্গে গ্রন্থ শব্দ রাম শব্দের মতো, এবার আপনি বলছেন এগুলো হচ্ছে বই, তাহলে এতে গ্রন্থাহা, যেমন এতে বালকাহা, সেরকমই এতে গ্রন্থাহা। স্যার এটা তো কিন্তু গ্রন্থালয় ছিল, হুম গ্রন্থা কেন হবে স্যার? ওইটা তো মানে একই নিয়মে ওইটা থাকে না। না, মানে এটা হচ্ছে অনেক রকম শব্দ, মানে গ্রন্থালয় একটি শব্দ পুংলিঙ্গে, গ্রন্থ একটি শব্দ। তো ও যেমন আচ্ছা, এটা দুটোই এষঃ আলাদা আলাদা গ্রন্থালয়, শব্দ, তাই না? এটা গ্রন্থালয়, আর এতে গ্রন্থ আলাদা গ্রন্থ শব্দ, ঠিক আছে? তারপরে দেখুন নেক্সট নিচে যে ফার্স্ট লাইন শুরু হচ্ছে, সাহা, সাহা উপন্যাসঃ, সেটা একটা উপন্যাস, সেটা বাংলাতে আমরা বলছি সেটা। তারপরে দেখুন একদম ডান দিকের লাস্ট লাইনে, তে শ্লোকাহা, মানে সেগুলি শ্লোক, তাহলে তে মানে সেগুলি দূরে, আর সাহা উপন্যাসঃ সেটি উপন্যাস, তো দূরে আমি যখন বোঝাচ্ছি তখন সাহা পুংলিঙ্গে এক বচনে, বহু বচনে বোঝালে তে শ্লোকাহা। তাহলে এই যে যখন আপনি এক বচন থেকে বহু বচন নিয়ে যাচ্ছেন, তখন মাথায় রাখতে হবে যে যেটি দুটো শব্দ আপনি পর পর বসাচ্ছেন, দুটো পদ, দুটি পদকে কিন্তু একই রকম আপনার মানে বচনে রাখতে হবে, লিঙ্গে রাখতে হবে। এমন নয় যে আপনি পুংলিঙ্গে একটি শব্দ বলছেন অথচ তার শব্দ ইউজ করছেন স্ত্রীলিঙ্গে, তা হবে না। ওই জন্য দেখুন এষঃ গ্রন্থালয়ঃ, তাহলে এষঃ এটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, পুংলিঙ্গে রয়েছে এক বচনে, গ্রন্থালয়ঃ এটাও পুংলিঙ্গে এক বচনে। যদি আপনি এতে বলেন তখন কিন্তু এতে গ্রন্থাহা বলতে পারবেন না, এতে গ্রন্থাহা এক বচনে হবে না, এতে গ্রন্থাহা মানে দুটো একই রকম বচনে লিঙ্গে চলবে। সেরকম সাহা উপন্যাসঃ বা সাহা শ্লোকাহ, তে শ্লোকাহ, সেখানে শ্লোকাহ বললে ভুল হবে, তে শ্লোকাহ। এরকমই এষঃ, একজনের নাম বলুন, কি নাম, কি নাম আছে আপনার বলুন, একটু আগে জিজ্ঞেস করলেন। প্রভাত স্যার। হ্যাঁ, এষঃ প্রভাত মহোদয়ঃ, এষঃ প্রভাত মহোদয়ঃ। এবার আপনারা ধরুন সবাই, আমরা বলছি যে আমরা সবাই কি ছাত্র, তাহলে ছাত্র শব্দ রাম শব্দের মতো চলবে। এখন আমি বলছি এষঃ প্রভাত মহোদয়ঃ, মানে ইনি প্রভাত মহোদয়, প্রভাত বাবু। এতে যখন বলবো বহু বচন তখন কি বলবো, এতে ছাত্রাহা, মানে আমরা সবাই ছাত্র,
তাহলে এতে ছাত্রাহ। এবার প্রভাত বাবুকে যদি বলি প্রভাতঃ, রাম শব্দের মতো, সেটা বহু বচনে হয়ে গেলে প্রভাতাহ, মানে অনেকগুলি প্রভাত বাবুকে বোঝাবে। তো সেই জন্য ছাত্র শব্দ ব্যবহার করলাম। এষঃ ছাত্রঃ এতে ছাত্রাহ। দেখুন রামঃ রামাহ, প্রথমার এক বচন, প্রথমার বহু বচন। তো এষঃ এক বচন, তাহলে আপনাকে এষঃ পাশে চোখ বন্ধ করে বসাবেন এক বচনের রূপকে, এষঃ রামঃ। নেক্সট এতে মানে বহু বচনে, তাহলে রাম শব্দের প্রথমার বহু বচনের রূপ কি? রামাহ। তাহলে এষঃ রামঃ এতে রামাহ। তেমনি এষঃ গ্রন্থালয়ঃ এতে গ্রন্থাঃ। তেমনি এষঃ বিদ্যালয়ঃ এতে বিদ্যালয়াঃ। এষঃ কৃষ্ণঃ এতে কৃষ্ণাঃ। এইরকম প্রত্যেকটি শব্দ আপনাকে বসিয়ে 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 অভ্যাস করতে হবে। তেমনি সাহা কবিঃ তে কবয়ঃ। সাহা কবিঃ, সে কবি, তে কবয়ঃ। কেন? তে তো বহু বচনে, তাহলে কবি শব্দ ইকারান্ত হরি শব্দের মধ্যে চলবে, হরি হরি হরয়ঃ। কবিঃ কবি কবয়ঃ, তাহলে সাহা কবিঃ তে কবয়ঃ। তাহলে এভাবে আমরা দেখুন এই যে এখানে রূপটা রয়েছে, এষঃ পুংলিঙ্গে এষঃ এতৌ এতে, এরকম রূপ হয়। তো এক বচনে এষঃ রূপ হবে, বহু বচনে এতে রূপ হবে, কাছাকাছি থাকলে। হ্যাঁ, সমীপার্থক শব্দ এগুলো। সাহা তে, সাহা তে, এগুলো হচ্ছে দূরে। আর প্রশ্নবাচক কাহা আর কে, দ্বিবচনটা ছেড়ে দিলাম, দ্বিবচন ছেড়ে দিয়ে বলছি। তো এইরকম আমরা একটা অভ্যাস দেখলাম। নেক্সট একটা দেখুন, এটাও সহজ। দেখুন প্রথমে কি আছে? অহম গায়কঃ। অহম গায়কঃ, অহম মানে কি? আমি। অহম মানে আমি, তাহলে আমি গায়ক। তাহলে আমি যখন এটা বলবো যে আমি ছাত্র, আমি কি বলবো? অহম ছাত্রঃ, অহম ছাত্রঃ। তাহলে আমি যখন এটা বলছি, আমি একজন ব্যক্তি, আমি একজন ব্যক্তি বলছি, মানে একজন, এক বচনে রয়েছে। তাহলে সেখানে কি হবে? অহম গায়কঃ। দেখুন ওই জন্য প্রথমে একজনের ছবি আঁকা রয়েছে। নেক্সট, তাহলে ওই অহম শব্দেরই যদি আমি দ্বিবচন করি কি হবে? আবাম। অহম আবাম, আবাম মানে আমরা দুজন। তাহলে দেখুন সঙ্গে সঙ্গে অহম গায়কঃ ছিল, আবাম কি হয়ে গেল? গায়কৌ। মানে গায়কৌ কি করে হলো? গায়ক শব্দ কেমন চলবে? রাম শব্দের মতো। তাহলে রামঃ রামৌ গায়কঃ গায়কৌ। তাহলে অহম ছাত্রঃ অহম গায়কঃ অহম নর্তকঃ অহম পাচকঃ। অহম সৈনিকঃ। সমস্ত শব্দ এরকম ভাবে এক বচনে চলবে। সেটাই যদি দ্বিবচনে হয়ে যায় কি হবে? আবাম গায়কৌ রামঃ রামৌ গায়কঃ গায়কৌ। আবাম গায়কৌ আবাম সৈনিকৌ আবাম ছাত্রৌ আবাম নর্তকৌ। চেঞ্জ হয়ে যাবে সেইভাবে। তারপরে দেখুন আবাম মানে তারা আমরা দুজন, এবারে আমরা সবাই কি বলবো? বয়ম। বয়ম, তারপরে বয়ম মানে বহু বচনে চলে গেল। তাহলে বহু বচনে গেলে গায়ক শব্দ রয়েছে, সে তাকে আমাকে বহু বচনে নিয়ে যেতে হবে। গায়ক শব্দ কার মতো চলবে? রাম শব্দের মতো। তাহলে রামঃ রামৌ রামাহ বহু বচনে। তাহলে গায়কঃ গায়কৌ গায়কাহ। তাহলে বয়ম
গায়কাহ, বয়ম নর্তকাহ, বয়ম সৈনিকাহ, বয়ম ছাত্রাহ, বয়ম মানবাহ। এভাবে দেখুন বয়ম যে রয়েছে তিনজন, মানে তিনজন বলতে তিন এবং তার বেশি যত সমস্ত বোঝাবে সব ওই বয়মের মধ্যে আসবে। অর্থাৎ আহম গায়কাহ, আমি গায়ক, আবাম গায়কৌ, আমরা দুজন গায়ক, বয়ম গায়কাহ, আমরা সবাই গায়ক। তাহলে এইরকম একজন বলুন, ছাত্র শব্দ দিয়ে একজন বলুন দেখি। বলুন আহম গায়কাহ, গায়কাহার জায়গায় ছাত্র শব্দ বসান। ছাত্রः, হুম আওয়াম ছাত্রৌ, হুম বয়ম ছাত্রাः। বাহ। আর একজন কেউ বলুন অন্য কিছু গায়ক শব্দের জায়গাতে। ছাত্র জায়গাতে বলুন সৈনিক, বলুন সৈনিক, সৈনিকাহ। এই শব্দটা বলুন, আহম সৈনিকাহ বলুন। अहं सैनिकः, হুম आवां सैनिकौ, वयं सैनिकाः। এবার একটা মনে রাখতে হবে ম্যাডাম, যে আপনি যেহেতু বলছেন তাহলে ওটা আবার কিন্তু স্ত্রীলিঙ্গে হলে অন্য শব্দ ও হয়ে আচ্ছা যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ তখন হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তখন এই আবার অহম, স্ত্রীলিঙ্গে হয়ে যাবে। হ্যাঁ অহম ত্বম, এই যে শব্দগুলো অহম শব্দটা, মানে এটা কি, যে একজন ভদ্রমহিলা বলছেন, তিনিও বলছেন আমি, একজন ঠিক ঠিক। পুরুষ বলছে, সেও বলছে আমি, তো অহম এটার কোনো লিঙ্গ নেই, এটা তিনটে হুম লিঙ্গেই রয়েছে। হুম কিন্তু তার সাথে যে আপনি শব্দটা বসাচ্ছেন, হুম হুম, সেটা আপনি সেইটা যাকে পুংলিঙ্গ। বোঝাচ্ছেন সেই অনুযায়ী বলতে হবে। হুম যেমন আহম গায়কাহ হলো, এবার আপনি কি বলবেন, আহম পাচিকা, আমি রান্না করি, আমার হুম রান্না করতে ভালো লাগে, তাহলে আহম পাচিকা। হুম, এই পাচিকা এটা কিন্তু পুংলিঙ্গ শব্দ নয়, না। স্ত্রীলিঙ্গ শব্দ। কেন? যে যাকে আমি বোঝাচ্ছি তিনি স্ত্রীলিঙ্গে রয়েছেন, হুম সেই জন্য আহম পাচিকা, আহম গায়িকা, হুম আহম ছাত্রা। ঠিক আছে, এবার ওইটা যখন আপনি বলবেন ছাত্রা, তাহলে দেখতে হবে হুম যে ছাত্রা শব্দটা আকারান্ত শব্দ বলছি, তাহলে ওইটা হুম কার মতো চলছে, রমা শব্দের মতো। তাহলে আপনি যদি বলেন কি হবেন, অহম ছাত্রা আবাম, এবারে ছাত্রা রমা রমে, তাহলে অহম ছাত্রা আবাম ছাত্রে বয়ম ছাত্রাহ, রমা রমে রমাহ, হুম अहम छात्रा आवाम छात्रे वयम छात्राः। তারপরে পাচিকা, अहम पाचिका आवाम पाचिके वयम पाचिकाः। এইভাবে আমরা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গে আমরা এই পরিবর্তনগুলো এইভাবে শব্দ বসিয়ে বসিয়ে করব। তো অহম, তারপরে আপনি যে কোনো শব্দ বসাতে পারেন, অহম গায়কः, অহম বাদকः, অহম নর্তকः, অহম অধ্যাপকः, অহম সঙ্গণকজ্ঞः, অহম পূজকः, অহম অর্চকः, অহম ব্রাহ্মণः, যা কিছু বলতে পারেন। ঠিক হুম আছে। এইরকম হুম ভাবে অহম গায়কাহ, এই অহম গায়কাহার জায়গায় গায়ক শব্দের জায়গাতে অন্য কিছু বসিয়ে দিন, সেই শব্দের যে লিঙ্গ হবে, যে বচন হবে, যেভাবে আমরা সেটাকে দেখব, সেইটা আমরা পরপর পরপর মেনটেন করব। এমন নয় যে সব জায়গাতেই স্যার বলেছিলেন গায়ক হবেন, তাহলে গায়কটা যেমন হয়েছেন ওই গায়ক গায়কাহা গায়কৌ গায়কাহা সমস্ত জায়গাতে চালিয়ে দিলাম, তা হবে না। যদি আপনি বলেন আহম কবিহি, তখন তো আর গায়ক শব্দের মতো চলবে না, গায়কাহা রাম শব্দের মতো, অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ শব্দ। কিন্তু কবিহি হয়ে গেলে সেটা তো ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে কবি শব্দটা কেমন চলবে, নিশ্চয়ই রামহ রামৌ রামাহা এরকম চলবে না, চলবে কি কবিহি কবি কবয়হা, কেমন হরি শব্দের মতো। তাহলে তখন বলতে হবে অহম কবিহি আবাম কবি, প্রথমা দ্বিবচন কবি, বয়ম কবয়হা, এইভাবে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এইভাবে আমরা এর পরের দিন কয়েকটা এরকম শব্দ নিয়ে আসবো, সেই শব্দগুলো দিয়ে রেখে দেব, আপনারা পড়বেন দেখে দেখে।
আশা করি অসুবিধা হবে না। এরপরে আপনি যেটা বলছিলেন আমরা ওটাই দেখবো। তারপরে শান্তি মন্ত্র। আহ আচ্ছা। উম আচ্ছা, দেখুন আমি শেয়ার করছি এটা। দেখুন, একটু বলবেন আমাকে দেখা যাচ্ছে কিনা স্ক্রিনটা। আচ্ছা, কালকে তো উনি বললেন ম্যাডাম যে কালকে তো মায়ের তিথি পুজো আছে, তো আমরা দুটো প্রণাম মন্ত্র এটা ব্যবহার করা হয়, সেটা আমরা দেখব। আচ্ছা, দেখুন এটা দেখা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা হয়তো পড়তেই পারবেন, এটা অসুবিধা হবে না। দেখুন, যখন আমরা ওই প্রথমে ক্লাসের শুরুতে বা মায়ের বিভিন্ন এতে বা বিভিন্ন অনুষ্ঠানেও বলতে পারেন, রামকৃষ্ণ ভাবধারায় যারা আছেন, আমরা এই সমস্ত মন্ত্রগুলো পাঠ করি। তো ম্যাডাম বললেন যখন, আমরা আজকে এটা একটু দেখবো। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম
পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। তো এটা যখন আপনি একটু ভালো করে পড়বেন তখন এরকম ভাবে পড়তে পারেন, জননীম শারদাম দেবীম, জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। এটা একটা। আর একটা, এটাও আমরা খুবই সবসময়তে খুব ফ্রিকুয়েন্টলি এটা আমরা বলি, যথাগ্নের, যথা, জ নয়, যথাগ্নের, গয় নয়, একার, যথাগ্নের, অগ্নের, অগ্নি, অগ্নের, यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां প্রণমাম্যহম। তাহলে এই দুটো আর একবার পড়ছি, আপনারা একবার করে চেষ্টা করুন। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম, জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। পড়ুন এক একজন করে। স্যার পড়ছি স্যার। হুম। জননীः শারদাম দেবীः জননীম, জননী জননীম, জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম, জগদ্গুরুম পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि यः सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। নেক্সট। স্যার বলবো? হুম। জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োঃ প্রণমামি মুহুর্মুহুঃ। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां सर्वविद्यास्वरूपान्तां विद्या, सर्वविद्यास्वरूपां विद्या दय फला आकार। अच्छा, सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। তারপরে নেক্সট আরেকজন কেউ বলুন।
আর একজন কেউ পড়ুন। আর কেউ আছেন? আচ্ছা, সেটা প্রকৃতিম পরমাম মন্ত্র আছে যেটা, সেখান থেকে দুটো আমরা মন্ত্র পড়ছি। রামকৃষ্ণ গত প্রাণাম, রামকৃষ্ণ গত প্রাণাম, মানে এখানে অ্যাকচুয়ালি কি আছে, ম আছে এরকম। রামকৃষ্ণ গত প্রাণাম, এখানে আমার নকার দন্ত নকারও হতে পারে পরে সন্ধি ইত্যাদির নিয়মে, কিন্তু এখন আপাতত রামকৃষ্ণ গত, রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম, তা দন্ত নয় 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 আকার, তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারম, রঞ্জিতাকারাম, তদ্ভাব রঞ্জিতাকারাম প্রণমামি মুহুর্মুহুঃ। তাহলে রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাম প্রণমামি মুহুর্মুহুঃ। তারপরে পবিত্রম চরিতম যস্যাহ পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ কুর্মো নমো নমঃ। তাহলে রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাম প্রণমামি মুহুর্মুহুঃ। রামকৃষ্ণ গত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারাম প্রণমামি মুহুর্মুহুঃ। তারপরে পবিত্রম চরিতম যস্যাহ পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ কুর্মো নমো নমঃ। স্যার একবার মানেটা বলবেন? এটার হ্যাঁ স্যার, এই যে বাংলা মানে। রামকৃষ্ণ গত প্রাণ মানে রামকৃষ্ণ মানে ঠাকুরের হ্যাঁ, প্রতি, ওটা ওই লাইনটার মানেটা বুঝতে পেরেছি। আচ্ছা, তার নাম শ্রবণ প্রিয়, আমার ঠাকুরের নামই মানে শুনতে ভালোবাসতেন। তদ ভাব রঞ্জিতাকার মানে ঠাকুরের ভাবেই হুম, যিনি রঞ্জিত হয়ে থাকতেন তাকে আচ্ছা। আমি মুহুর্মুহু প্রণাম করছি। করছি, আচ্ছা। পবিত্রম চরিতম যস্যাহ মানে যার পবিত্র চরিত্র বা কথা, আচ্ছা, পবিত্রম জীবনম তথা, চরিতম মানে হচ্ছে যে বলি না আমরা রামচরিত মানুষ, হ্যাঁ, আচ্ছা, এরকম চরিত মানে হচ্ছে কথা। আচ্ছা। পবিত্রম চরিতম যস্যাহ মানে যার সেরকম পবিত্র কথা বা চরিত্র আমরা দেখতে পাই। পবিত্রম জীবনম তথা, জীবনও তেমনটাই পবিত্র, সেই পবিত্রতা স্বরূপিণী, হুম, পবিত্রতা স্বরূপিণী, দেখুন এখানে পবিত্রতা স্বরূপিণী হচ্ছে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। তাহলে তাকে প্রণাম জানাই, তাহলে সেটা চতুর্থীর এক বচনে, তাহলে
নদী শব্দের চতুর্থীর এক বচন হলো নদ্যই, সেরকম এখানে আচ্ছা পবিত্রতা স্বরূপিণী নদী, নদ্যই চতুর্থীর এক বচন, এটা হয়ে গেল পবিত্রতা স্বরূপিণ্যই, আচ্ছা মানে সেই পবিত্রতা স্বরূপিণীকে, তাকে, তস্যৈ পবিত্রতা স্বরূপিণ্যই তস্যৈ, সেই পবিত্রতা স্বরূপিণীকে আচ্ছা কুর্মঃ নমো নমঃ, মানে আমরা নমো নমঃ করছি, নমস্কার জানাচ্ছি। কুর্ম মানে স্যার? কুর্মঃ মানে বয়ম, মানে ওই যে বয়ম বললাম, অহম আবাম বয়ম, আমরা আচ্ছা করব, মানে আচ্ছা আমরা নমস্কার করব বা আচ্ছা করছি, আমরা নমস্কার করছি। বুঝতে যার পেরেছি। চরিত্র বা কথা পবিত্র এবং যার জীবনও পবিত্র, সেই রকম পবিত্রতা স্বরূপিণীকে আমরা নমস্কার করছি, নমস্কার জানাচ্ছি। তাহলে এটা একবার পড়ুন। বলবো স্যার? হ্যাঁ, রামকৃষ্ণ গত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়ম তদ্ভাবরঞ্জিতাকারম প্रणमामि मुहुर्मुहुः पवित्रं चरितं यस्याः पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिणी तस्यै कुर्मो नमो नमः। বাহ। আর নেক্সট কেউ একজন পড়ুন। রামকৃষ্ণ গত প্রাণম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্রঞ্জিতা তদ্ভাব তদ্ভাবরঞ্জিতাকারম কারাম, প্রাণমা দীর্ঘ কারাম, কারাম প্রাণমামি মুহুর্মুহুঃ পবিত্রম চরিতম যস্যাহ পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণে তস্যৈ কুর্মো নমো নমঃ। বাহ। স্যার ওই ফার্স্ট স্ট্যান্ডার্ডটা একবার বলবেন শুধু? কোনটা বলুন তো? ওই প্রকৃতিম পরমাম ভয়াম, শুধু ফার্স্ট স্ট্যান্ডার্ডটা একবার বলবেন? গানটা তো দেখছি, দেখে বলছি। হ্যাঁ, প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম, হ্যাঁ 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 একটু প্রকৃতিম একটু পরমাম, সরে সরে বলবেন। হ্যাঁ, অভয়াম বরদাম নররূপধরাম জনতাপহরাম শরণাগত সেবক তোষকরীম, শরণাগত সেবক তোষকরীম প্রণমামি পরাম জননীম জগতাম, প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম নররূপধরাম জনতাপহরাম শরণাগত সেবক তোষকরীম প্রণমামি পরাম জননীম জগতাম। তারপরে না ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই একটুখানি ওই ওই ছন্দটা একটুখানি মানে ইচ্ছে হচ্ছিল আর কি। আচ্ছা, এটা তো আমরা এরকমই পড়েছি, প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম নররূপধরাম জনতাপহরাম, এরকম ভাবে আমরা পড়েছিলাম। আচ্ছা স্যার আরেকবার বলুন, বেশ ভালো লাগলো, আরেকবার বলুন। প্রকৃতিম পরমাম অভয়াম বরদাম নররূপধরাম জনতাপহরাম
भक्तसेवकतोषकरीं प्रणमामि परां जननीं जगताम्। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবারে শান্তি মন্ত্র করে আমরা আজকে শেষ করব। ওম সহনা ভবতু सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचे नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ तच्छंयोरावृणीमहे गातुं यज्ञपतये दैवी स्वस्तिरस्तु नः स्वस्तिर्मानुषेभ्यः ऊर्ध्वं जिगातु भेषजं शन्नो अस्तु द्विपदे शञ्चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्वीर्नः सन्त्वोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागुम् अस्तु सूर्यः माध्वीर्गावो भवन्तु नः। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ वाङ्मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्म एधि वेदस्य म आणीस्थः श्रुतं मे मा प्रहासीः अनेनाधीतेनाहोरात्रान् सन्दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारमवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः।
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 ॐमाप्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्याम् मामब्रह्म निराकरोद निराकरणमस्त्वनिराकरणं मेस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्तिः शान्तिः हरिः ॐ तत्सत् শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট বুধবার আবার ক্লাস। ঠিক আছে স্যার, শুভরাত্রি। শুভরাত্রি।